শিল্প কারখানা নয়, ব্যাংকগুলো নিজেদের স্বার্থ রক্ষা করতেই হিসাব কষে আর কৃত্রিমভাবে ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখিয়ে মুনাফা ঘরে তুলতে ঋণ পুনর্তফসিল করে। তবে ঋণ নিয়মিতকরণ করলেও চলতি মূলধন যোগান না দেওয়ায় অনেক শিল্প কারখানা টিকে থাকতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন, বহু কারখানা রুগ্ন হয়ে পড়ছে ব্যাংকের অসহযোগিতার কারণে। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশি বিদেশি মিলিয়ে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ৬১টি। বিশ্লেষকরা অনেকে মনে করেন, দরকার না থাকলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়া হয়েছে নতুন নতুন ব্যাংক। ফলে ব্যাংকিং খাতে বেড়েছে অসুস্থ প্রতিযোগিতা, আর ব্যবসা না করতে পেরে দুর্বল হয়ে পড়েছে কোনো কোনো ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশে এখন তফসিলি ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ প্রায় 18 লাখ কোটি টাকা। উদ্যোক্তারা ব্যাংকের তহবিল নেন, ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেন। তবে সেই বিনিয়োগকারী আবার ব্যাংকের কারণে রুগ্ন হয়, এমনটিও সত্য। এখন যে সিস্টেমগুলো ব্যাংকিং সিস্টেমটা চালু করে আছে, এখানে কিন্তু আমরা বিশেষ করে ব্যাক টু ব্যাক আমরা খুবই হতাশজনক অবস্থায়। যেটা ব্যাংক একটা জায়গায় যে অফ করে দেন, আমাদেরকে ব্যাক পাইতে হবে প্রচুর। যে জায়গাটা আমরা ব্যাক টু ব্যাক করতে পারি না, ব্যাক টু ব্যাক না করতে পারলে আপনি জানেন যে শিপমেন্টের একটা লিড টাইম থাকে, সেই লিড টাইমটা আমরা মিস করি। ব্যবসায়ীদের ভাষ্য, ব্যাংকগুলো মূলত নিজেদের মুনাফা ঘরে তুলতেই কৌশলী থাকে। ঋণ মান খারাপ হলে তা পুনঃতফসিল করে নিজেদের স্বার্থে। আবার ঋণ নিয়মিতকরণ করলেও চলতি তহবিল না দিয়ে উল্টো বিপদে ফেলে শিল্প খাতকে। তো ফাইন্ডার যদি ওয়ার্কিং ক্যাপিটাল না দেয়, ফ্যাক্টরিগুলো টাকা পাবে করতে, ফ্যাক্টরিগুলো তো এমনিতেই বন্ধ অনেকদিন ধরে। তো আপনি কি করলেন, 2% টাকা বা 1% টাকা দিয়ে একজন কষ্ট করে ব্যাংকে টাকা দিল, টাকা দিয়ে এটাকে ইস্যু করে নিল, কিন্তু এরপরে ফার্দার কোনো ফান্ডিং দিচ্ছে না। এইটাই সবচেয়ে বড় কমপ্লেন মালিকদের মাঝে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের শিল্প বাণিজ্যকে গুরুত্ব দিয়ে বিনিয়োগ করে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকও দেয় নীতি সহায়তা, কারণ বেসরকারি খাত চাঙ্গা না করলে জিমে পড়বে নতুন কাজের সুযোগ। কলকারখানা ব্যবসা বাণিজ্য যখন চালু হবে, স্বাভাবিকভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনি দেখবেন, একটি শিল্প কারখানা যখন চালু হয়, তার সাথে শুধুমাত্র যে কর্মকর্তা কর্মচারী শ্রমিক জড়িত তা না, তাকে কেন্দ্র একটা বড় শিল্পকে কেন্দ্র করে একটা আশেপাশে অঞ্চলে একটা আবাসিক এলাকা পর্যন্ত গড়ে ওঠে। ব্যাংকগুলো মুনাফা করবে, সেটি বাস্তবতা। তবে তারা অনেক সময় গ্রাহকের প্রতি বেপরোয়া থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় ব্যাংকের কারণে কোনো শিল্প বিপদে কিনা তা এখন সজাগ চোখে দেখছে বাংলাদেশ ব্যাংক। দরকারি হবে তালিকাও। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।